আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের 121 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। 121তম পর্বে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারার 149 এবং 150 নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, অমিন হাইসু খারাজতা, হে রাসূল আপনি যেখান থেকে বের হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার মুখমণ্ডলকে, আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে প্রত্যাবর্তিত করুন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, আর নিঃসন্দেহে এটি আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্য ব্যাপার, এটি সত্য আদেশ। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু আমল করো না কেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা অমনোযোগী নন। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে রাসূল আপনি যেখান থেকেই বের হন না কেন আপনি মসজিদে হারামের দিকে আপনার মুখমণ্ডল প্রত্যাবর্তন করুন, ফিরিয়ে দিন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, এবং আপনি যেখানেই থাকুন না কেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাকে কিবলার দিকে, কাবাঘরের দিকে প্রত্যাবর্তন করো। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন, যাতে করে মানুষের তোমাদের উপরে অজুহাত পেশ করার, তোমাদের উপরে আপত্তি পেশ করার কোনো বিষয় না থাকে। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, একমাত্র যারা জুলুম করেছে তারা ব্যতীত, জালেমরা ব্যতীত আর কেউ যেন, মানুষের মধ্যে কেউ যেন তোমাদের উপরে কোনো আপত্তি পেশ করতে না পারে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, অতঃপর তোমরা তাদেরকে ভয় করো না, তোমরা আমি আল্লাহকেই ভয় করো। ওয়ালি উতিম্মা নি'মাতি, যাতে আমি তোমাদের মধ্যে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারি। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এবং যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। কিবলা পরিবর্তনের কথা এখানে তিনবার বলা হয়েছে, তিনবার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে সারা বিশ্বজগতের মুসলমানদেরকে সালাতের সময় মসজিদে হারামের দিকে মুখ করার নির্দেশ দিয়েছেন। তিনবার বলে এই হুকুমের প্রতি বিশেষ তাগিদ দেয়া হয়েছে, বিশেষ জোর দেয়া হয়েছে, কেননা এই পরিবর্তনের নির্দেশ এটা প্রথমবারই ঘটেছে, এই জন্য এটাকে জোর দেওয়ার জন্য এখানে তিনবার বলা হয়েছে। কোনো কোনো মুফাসসির বলেন তিনটি নির্দেশের সম্পর্ক পূর্ব এবং পরের ঘটনার সাথে রয়েছে। প্রথম নির্দেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনোবাসনা এবং তার যে প্রার্থনা সেটা কবুল হওয়ার বর্ণনা রয়েছে। অর্থাৎ হে রাসূল আপনি তো মনে প্রাণে চাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই নির্মিত কাবা, তার দিকে যেন তোমাদের কেবলা হয়, আর সেইটা কবুল করা হলো, আপনাকে সেই কেবলার দিকে ফিরিয়ে দেয়া হলো। দ্বিতীয় নির্দেশের মধ্যে এই কথার বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা এবং আমাদের চাহিদা একই, এবং তার এই চাহিদাটা সঠিক ছিল। অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান আল্লাহ তাই চান, এবং এটা সঠিক ছিল। এই জন্যই এটা দ্বিতীয়বার বলা হয়েছে। আর তৃতীয় নির্দেশের মধ্যে ইহুদিদের দলিলের উত্তর রয়েছে, কেননা তাদের গ্রন্থে প্রথম থেকেই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলা হবে কাবাঘর। এটা তাদের তওরাতে লিখিত ছিল। সুতরাং এই নির্দেশের ফলে ওই ভবিষ্যৎবাণীও সত্যে পরিণত হয়। অর্থাৎ তওরাতে যে ভবিষ্যৎবাণী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা হবে কাবাঘর, এটা কিবলা পরিবর্তনের মাধ্যমে সত্যে পরিণত হলো। সাথে সাথে ওই মুশরিকদের যুক্তিও শেষ হয়ে যায়, কেননা তারা কাবাঘরকে অত্যন্ত বরকতময় এবং মর্যাদাপূর্ণ মনে করত। আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ এবং তাদের মুখ ফিরানো কাবাঘরের দিকে হয়ে গেল, তাতে আর কোনো যুক্তি পেশ করার কোনো বিষয় আর থাকলো না। পর আল্লাহ তাআলা বলেন, যেন তোমাদের উপর আহলি কিতাবদের যুক্তি এবং বিতর্কের কোনো অবকাশ না থাকে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, মানুষদের মধ্যে যারা জালেম তারা ছাড়া অন্য কেউ তোমাদের উপর যেন কোনো প্রকারের যুক্তি পেশ করতে না পারে, তোমাদের সঙ্গে বিতর্ক বাকবিতণ্ডা করতে না পারে, এবং এগুলোর যেন কোনো অবকাশ না থাকে। এই জন্যই আমি কাবাঘরকে কেবলা হিসেবে নির্ধারণ করে দিলাম। তারা জানতো যে এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কাবার দিকে সালাত আদায় করা। এটা আহলে কিতাবগণ জানতো। যখন তারা এই বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে না পাবে, তখন তারা সন্দেহ করবে যে এরা তো এই উম্মতের তো কাবাঘরের দিকে ফিরে সালাত আদায় করার কথা, কিন্তু তারা তো সেটা করছে না। তখন তারা সন্দেহ করত। কিন্তু যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কেবলার দিকে ফিরতে দেখলো, তখন তাদের মধ্যে আর এই সন্দেহ করা বা যুক্তি পেশ করার কোনো কিছুই আর থাকলো না। এটা তাদের কিতাবের সঙ্গে মিলে গেল। এর আরেকটা কারণ হচ্ছে, যখন তারা মুসলমানদেরকে তাদের ইহুদিদের কেবলার দিকে সালাত আদায় করতে দেখবে, তখন তারা একটা অজুহাত দেখানোর সুযোগ পেয়ে যাবে। কিন্তু যখন মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলার দিকে সালাত আদায় করবে, তখন সেই সুযোগ আর তাদের থাকবে না। আবুল আলিয়া রহমাহুল্লাহ বলেন যে ইহুদিদের এই যুক্তি ছিল যে আজ মুসলিমরা আমাদের কেবলার দিকে ফিরেছে, ভবিষ্যতে তারা ধীরে ধীরে আমাদের পুরো ধর্মটাই মেনে নিবে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে প্রকৃত কেবলার দিকে তিনি ফিরে গেলেন, তখন তাদের এই আশার গুড়ে বালি পড়ে যায়। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে বলতো যে এই ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমের দাবি করছেন, অথচ তার কিবলার দিকে সালাত আদায় করে না। এখানে যেন তাদেরকে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশের অনুসারী। তিনি পূর্ণ বিচক্ষণতা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেন, যা তিনি পালন করেছিলেন। অতঃপর তাকে ইব্রাহিম আলাইহিস সালামের কেবলার দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেন, যা তিনি অত্যন্ত আগ্রহের সাথে পালন করেন। সুতরাং তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলার নির্দেশের অধীন। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন যে তারা যেন ওইসব অত্যাচারীর সন্দেহের মধ্যে পতিত না হয়, তারা যেন ওই বিদ্রোহীদের বিদ্রোহকে ভয় না করে, বরং তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে, এবং তাদের ওই অর্থহীন সমালোচনার প্রতি মোটেই তারা দৃষ্টিপাত না করে। তারা যেন একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা যেন আমল করে। কিবলা পরিবর্তন করার মধ্যে একটা মহৎ উদ্দেশ্য ছিল, যা বাতিলপন্থীদের মুখ বন্ধ করা, এবং আল্লাহ তাআলার দ্বিতীয় উদ্দেশ্য ছিল মুসলমানদের উপর তাঁর নিয়ামত পূর্ণ করে দেওয়া, এবং কিবলার মতো তাদের শরীয়তকেও পরিপূর্ণ করে দেওয়া। কেবলার দিকটা যেমন আল্লাহ তাআলা সমাধান করেছেন, এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটি মহা নিয়ামত, এবং এইভাবে শরীয়তকেও যেন পূর্ণ করে দিতে পারেন, এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এর মধ্যে আরেকটি রহস্য ছিল, কিবলা থেকে পূর্ববর্তী উম্মতেরা পথভ্রষ্ট হয়ে পড়েছিল। মুসলমানরা যাতে এই পথভ্রষ্টতার দিকে তারা এগিয়ে না যায়, তারা যেন এইটা থেকে সরে পড়ে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কিবলা বিশেষভাবে দান করে সমস্ত উম্মতের উপরে তাদের মর্যাদা এবং তাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন।
মহান আল্লাহ তাআলা বলেন, মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ আপনি যেখান থেকে বের হন না কেন, আপনি যেখানেই সফরে যান, আপনি সর্বাবস্থায় কেবলাকে, কাবাগরকেই কিবলা হিসেবে গ্রহণ করবেন। অর্থাৎ মুসলমানরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সফরে থাকুক, সেই মুকিম অবস্থায় থাকুক, অথবা যুদ্ধের ময়দানে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক না কেন, তাকে অবশ্যই কাবাগরের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। এই কথাই এখানে এই 149 এবং 150 নম্বর আয়াতে দুইবার বলা হয়েছে। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আবার বলা হচ্ছে, আপনি যেখানেই থাকুন না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের চেহারাকে এই কাবাগরের দিকেই ফিরাতে হবে। অর্থাৎ আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় কাবাগরের দিকে আমাদের চেহারাকে ফিরাতে হবে। তবে এখানে আমরা পূর্বেও আলোচনা করেছি, কয়েকটি মাসালা হয়েছে এরকম যে যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা যুদ্ধরত থাকবে, তখন তাদের যেদিকে ফিরে সালাত আদায় করা সম্ভব হয় সেদিকে ফিরেই সালাত আদায় করতে হবে, এবং সেটাই তার পক্ষ থেকে কবুল করা হবে। আরেকটা হচ্ছে, কিবলা যদি নির্ধারণ করতে না পারা যায়, এমন কোনো জায়গায় যদি কোনো মানুষ যায় যে কিবলা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, তাহলে তার মন যেদিকেই সায় দেয়, যেদিকেই তা কিবলা হবে বলে তার মনের প্রবল ধারণা হয়, সেই দিকে ফিরে সে সালাত আদায় করবে, এবং এই সালাত পরবর্তীতে আর পুনরায় আদায় করতে হবে না। পরবর্তীতে যদি জানা যায় যে সেই ভিন্ন দিকে ফিরে সালাত আদায় করেছে, তারপরেও এই সালাত আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল করা হয়ে যাবে। আরেকটা মাসালা হলো, যখন সওয়ারির উপরে থাকবে, কোনো গাড়ির উপরে, যানবাহনের উপরে থাকবে, তখন যানবাহন যেদিকে যাবে সেদিকেই মুখ করে সালাত আদায় করবে। অন্যদিকে কিবলার দিকে ফিরা যদি সম্ভব না হয়, তাহলে যানবাহন যেদিকে যাচ্ছে সেদিকে ফিরে সালাত আদায় করলেও নফল সালাত আদায় হয়ে যাবে। কাবাগরের দিকে মুখ ফিরানো, এটা মুসলমানদের জন্য একটি নিয়ামত, এবং এই নিয়ামতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কাবাগরকেই মুসলমানদের কেবলা হিসেবে গ্রহণ করতে হবে, এবং এই কাবাগর হচ্ছে মুসলমানদের হেদায়েতের একটি বিরাট উৎস। আল্লাহ বলেন, ওয়ালা আল্লাকুম তাহতাদুন, আর যাতে তোমরা সুপথ প্রাপ্ত হও। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত এই কাবা আমাদের হেদায়েতের একটি বিরাট উৎস। এই কাবাগর মানুষকে, মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের দিক নির্দেশনা প্রদান করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।